হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আপনারা দেখছেন টেক বাংলা ইউটিউব চ্যানেল। আপনাদের সঙ্গে আমি ফিরোজ কামাল। তো আজকের ভিডিওতে আমি দেখাবো আপনি আপনার হাতে থাকা মোবাইল, ল্যাপটপ বা কম্পিউটারের মাধ্যমে কিভাবে একটি জমির দাগ নাম্বার বা খতিয়ান নাম্বার দিয়ে জমিটির আগের মালিক কে ছিল এবং জমিটির বর্তমান মালিক কে আছে এবং আগের খতিয়ান নম্বর কী ছিল এবং বর্তমান খতিয়ান নম্বর কী হয়েছে এবং কি জমিটি কত তারিখে বা কত সালে রেকর্ডের জন্য আবেদন করা হয়েছিল এবং কি জমিটি কত তারিখে বা কত সালে রেকর্ড হয়েছে এবং কি জমিটির রেকর্ডের জন্য আবেদনের কেস নাম্বার কী আছে। ভিডিওটি স্কিপ করবেন না, প্রথম থেকে শেষ অবধি দেখবেন, তাহলে আপনার বুঝতে অসুবিধা হবে না। তো চলে আসছি আমরা প্রথমে আমাদের কম্পিউটার আর হোম স্ক্রিনে। আপনি আপনার মোবাইল থেকেও করতে পারেন। তো আমাদের যে কোনো একটি ইন্টারনেট ব্রাউজার খুলে নিতে হবে। তো আমি ক্রোম ব্রাউজার খুলে নিচ্ছি। ক্রোম ব্রাউজার খুলে নেওয়ার পর গুগল সার্চ বারে আমাদের লিখে দিতে হবে বাংলার ভূমি। বাংলার ভূমি লিখে আমাদের সার্চ করে দিতে হবে। বাংলার ভূমি সার্চ করে দেওয়ার পর প্রথমে লিঙ্কটা আমরা দেখতে পাচ্ছি banglarbhumi.gov.in। এই লিঙ্কে আমাদের ক্লিক করে দিতে হবে। ক্লিক করে দেওয়ার পর আমাদের পশ্চিমবঙ্গের ভূমি দপ্তরের যে অফিসিয়াল ওয়েবসাইট সেটির ড্যাশবোর্ড খুলে গেছে। তো প্রথমে আমাদের আইডি লগ ইন করে নিতে হবে এবং যারা নতুন দেখছেন বা যারা নতুন, যাদের আইডি বানানো নেই, তারা কীভাবে আইডি বানাবেন বা কীভাবে বাংলার ভূমি পোর্টালের আইডি তৈরি করবেন সেটির ভিডিও আমাদের চ্যানেলে অলরেডি রয়েছে এবং কি আমি ডিসক্রিপশন বক্সে সেই ভিডিওটির লিঙ্ক দিয়ে দিব। আপনি সেখান থেকে দেখে আইডি তৈরি করে নিতে পারেন বা আইডি ক্রিয়েট করে নিতে পারেন। তো আমার যেহেতু আইডি তৈরি করা আছে, তো প্রথমে আমি আমার আইডিটি লগ ইন করে নেব। তো লগ ইন করার জন্য আমাকে এখানে সিঙ্গিনে ক্লিক করতে হবে। তো সিঙ্গিনে আমি ক্লিক করে দিলাম। সিঙ্গিনে ক্লিক করার পর আমাদের সামনে এরকম একটি লগ ইন পেজ চলে আসবে। তো আমাদের আইডিটি এখানে আমাদের লগ ইন করে নিতে হবে। আমাদের এখানে সিটিজেনে ক্লিক করা থাকবে। আমাদের এখানে আইডি পাসওয়ার্ডটি বসিয়ে দেওয়ার পর আমাদের একটি ক্যাপচার দিয়েছে, এই ক্যাপচারটা আমাদের বসিয়ে দিতে হবে। ক্যাপচারটি বসিয়ে দেওয়ার পর আমরা এখানে দেখতে পাচ্ছি লগ ইন। এই লগ ইন অপশনে আমাদের ক্লিক করে দিতে হবে। তো আপনারা আবার দেখতে পাচ্ছেন আমার আইডিটি লগ ইন হয়ে গেছে। এবার আমাদের সিটিজেন সার্ভিসে চলে আসতে হবে। সিটিজেন সার্ভিসে আমাদের ক্লিক করে দিতে হবে। সিটিজেন সার্ভিসে ক্লিক করে দেওয়ার পর আমাদের অনলাইন সার্ভিস স্ট্যাটাসে ক্লিক করতে হবে। অনলাইন সার্ভিস স্ট্যাটাসে ক্লিক করার পর আমাদের সামনে কিছু অপশন চলে আসবে। তার মধ্যে আমাদের মিউটেশন প্লট খতিয়ান স্ট্যাটাসে ক্লিক করে দিতে হবে। ক্লিক করে দেওয়ার পর আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে বা আমাদের সামনে এরকম একটি পেজ চলে আসবে। তো প্রথমে এখানে বলেছে প্লট উইথ সার্চ। আপনি যদি জমিটির দাগ নাম্বার দিয়ে সার্চ করতে চান তাহলে আপনাকে প্লট উইথ সার্চে ক্লিক করতে হবে। আর আপনি যদি খতিয়ান নাম্বার দিয়ে দেখতে চান তাহলে আপনাকে এই খতিয়ান উইথ সার্চের এখানে ক্লিক করে দিতে হবে। তারপরে এখানে দিয়েছে ডিস্ট্রিক্ট। তো আপনি যে ডিস্ট্রিক্টের জমিটি সার্চ করতে চাইবেন সেই ডিস্ট্রিক্টটি আপনাকে এখানে সিলেক্ট করে নিতে হবে। তারপরে আমরা এখানে দেখতে পাচ্ছি ব্লক। তো আপনি যেই ব্লকের জমি সার্চ করবেন সেই ব্লকটি আপনাকে এখানে দিয়ে দিতে হবে। তারপরে আমাদের এখানে বলেছে মৌজা। তো জমিটি যেই মৌজায় আছে সেই মৌজাটা আমাদের এখানে দিয়ে দিতে হবে। দিয়ে দেওয়ার পর তারপরে এখানে দিয়েছে প্লট। আপনি যদি প্লটে এখানে সিলেক্ট করে রাখেন তাহলে এখানে প্লট দেখাবে। আপনি যদি খতিয়ানে সিলেক্ট করে রাখেন তাহলে এখানে খতিয়ান দেখাবে। তারপরে আমাদের এখানে দেওয়া আছে ক্যাপচার কোড। তো এই ক্যাপচার কোডটি আমাদের এই ঘরে বসিয়ে দিতে হবে। তো চলুন আমি ফর্মটা ফিল আপ করে দিই। তো আমি জমিটির দাগ নাম্বার দিয়ে দেখবো, তো আমাকে প্লট উইথ সার্চে ক্লিক করে রাখতে হবে। আমি যদি খতিয়ান নাম্বার দিয়ে দেখতাম তাহলে আমি খতিয়ানে ক্লিক করতাম। তারপর আমাদের এখানে ডিস্ট্রিক্ট সিলেক্ট করে নিতে হবে। তো আপনার ক্ষেত্রে যেই ডিস্ট্রিক্টটি হবে সেই ডিস্ট্রিক্টটি আপনি এখানে সিলেক্ট করে নেবেন। ডিস্ট্রিক্ট সিলেক্ট করার পর তারপর আমরা ব্লক সিলেক্ট করে নেব। ব্লক সিলেক্ট করে নেওয়ার পর তারপর আমরা মৌজা সিলেক্ট করে নেব। মৌজা সিলেক্ট করে নেওয়ার পর আমাদের এখানে দাগ নাম্বারটি দিয়ে দিতে হবে। দাগ নাম্বারটি দিয়ে দেওয়ার পর তারপর এখানে আমাদের ক্যাপচার কোডটি বসিয়ে দিতে হবে। ক্যাপচার কোডটি বসিয়ে দেওয়ার পর আমরা এখানে দেখতে পাচ্ছি সাবমিট। এই সাবমিট অপশনে আমাদের ক্লিক করে দিতে হবে। ক্লিক করে দেওয়ার পর আমরা একটু স্ক্রল করে নিচে যাব। নিচে আসার পর আমরা এখানে দেখতে পাচ্ছি এখানে কেস নাম্বার দেওয়া আছে, এখানে কেস ডেট দেওয়া আছে, এখানে সেলারের নাম দেওয়া আছে, যে বিক্রি করেছেন এখানে সেলারের খতিয়ান দেওয়া আছে, যে বিক্রি করেছেন তার আগের খতিয়ান কী ছিল। তারপর এখানে দেওয়া আছে বায়ার নেম বা যে কিনে নিয়েছেন তার নাম দেওয়া আছে। তারপরে এখানে দেওয়া আছে বায়ার খতিয়ান, যে বর্তমান মালিক তার নতুন খতিয়ান নাম্বার কি হয়েছে সেটি এখানে দেওয়া আছে। তারপরে এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে দেওয়া আছে এক্সকিউশন ডেট, কত তারিখে রেকর্ডটি সম্পূর্ণ হয়েছে। তারপরে এখানে দেওয়া আছে স্ট্যাটাস। তো এইভাবে আপনি যে কোনো জমির দাগ নম্বর দিয়ে বা খতিয়ান নম্বর দিয়ে জমিটির পুরো ডিটেলস দেখতে পাবেন। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো? যদি ভিডিওটি আপনার কোনো উপকার হয়ে থাকে বা আপনি কোনো ইনফরমেশন পেয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের ভিডিওটিতে লাইক করে দিবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটাতে ক্লিক করে দিবেন পরবর্তীতে এরকম লেটেস্ট আপডেট পাওয়ার জন্য। এবং আপনি যদি ফেসবুক পেজ থেকে দেখছেন তাহলে আমাদের পেজটিকে ফলো করে রাখবেন এবং ভিডিওটি শেয়ার করে আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবাইকে দেখার সুযোগ করে দিবেন। তো চলুন আজকের মতো এখানেই সমাপ্তি করলাম। দেখা হচ্ছে আবার আগামীকাল নতুন একটি ভিডিওতে।